দাম যত বেশি ঘি তত খাটে। আমরা প্রায় সবাই এটা বিশ্বাস করি, কিন্তু গাজীপুরের বাজার থেকে তোলা 14টা স্থানীয় ঘির নমুনায় 8টাতেই মিলেছে বাইরের সস্তা তেল আর চর্বি। আর 2008 সালে খোদ বিএসটিআই 12টা সার্টিফাইড ব্র্যান্ড পরীক্ষা করে 10টাতেই পায় ভেজাল। যে খাঁটি ঘি সবচেয়ে বেশি দামে কিনছেন তাতে থাকতে পারে বাজারে সবচেয়ে সস্তা চর্বি, ডালডা। আর ভেজাল ধরতে যে সহজ পরীক্ষা সবাই একে অপরকে শেয়ার করছে সেটা আসলে ডালডা ধরেই না। আজকে সবটা খোলাসা করব। প্রথমে আসল কারবারটা বুঝি। ঘির দাম বেশি, চাহিদাও বেশি। এই সুযোগে সস্তা ডালডা, যাকে বলে ভেনাসপতি, ঘির সাথে মিশিয়ে বানানো হয় নকল খাঁটি ঘি। দেখতে আর গন্ধে বহু ঘিরই মতো, তাই খালি চোখে ধরা কঠিন। প্রমাণ: বাংলাদেশের এক গবেষণায় গাজীপুরের 14টা স্থানীয় নমুনার 8টাতেই বাইরের তেল চর্বি খাঁটি ঘিতে যেখানে আর্দ্রতা 0.5%-এরও কম, স্থানীয় ভেজাল ঘিতে সেটা 8%-এরও বেশি। আর অনেকে জানেন না, বাংলাদেশে ঘি আর ভেজিটেবল ঘি দুটো আলাদা বিএসটিআই স্ট্যান্ডার্ড, আইনত দুটো আলাদা পণ্য। মানে প্রিমিয়াম দাম দিয়ে আপনি হয়তো কিনছেন সস্তা হাইড্রোজেনেটেড চর্বি, দুধের ঘি ভেবে। ডালডা মেশানো মানে শুধু পকেট কাটা নয়, শরীরের ভেতরেও একটা হিসাব চলছে। দ্বিতীয় বিষয়, ট্রান্স ফ্যাট। ডালডা তৈরি হয় হাইড্রোজেনেশনে, যেখানে তরল তেলকে জমিয়ে শক্ত করা হয়, আর সেই প্রক্রিয়াতেই জন্ম নেয় ট্রান্স ফ্যাট। ভারতের এক গবেষণায় মাপা হয়েছে মহিষের ঘিতে ট্রান্স আইসোমার 5.41%, গরুর ঘিতে 6.82%, আর ডালডায় 37.05%। খাঁটি ঘির চেয়ে প্রায় 6 গুণ বেশি। ঘিতে মাত্র 5% ডালডা মিশলেই ট্রান্সফ্যাটের মাত্রা তাৎপর্যপূর্ণভাবে লাফিয়ে ওঠে। এই ট্রান্সফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ায়, ভালো কোলেস্টেরল কমায়, ধমনী সরু করে দেয়। WHO সোজা বলছে ট্রান্সফ্যাটের কোনো উপকারিতা নেই, একটাও না। এই ঝুঁকিটা বাংলাদেশে ঠিক কতটা বাস্তব, সংখ্যাগুলো শুনলে থমকে যেতে হয়। তৃতীয় বিষয়, বাংলাদেশের বাস্তবতা। 2026 সালে বিএফএসি এর এক সেমিনারে উঠে আসে দেশের নানা জায়গা থেকে নেওয়া 95টা ডালডা নমুনার মধ্যে 93টাতেই ট্রান্সফ্যাট নিরাপদ সীমার বেশি। ঢাকার আরেক গবেষণায় 92% পিএসও ব্র্যান্ডে WHO এর সীমার বেশি, কোনো নমুনায় 20%-এর উপরে, সীমার 10 গুণ। বিশ্বজুড়ে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফ্যাটেই বছরে মারা যায় 2,78,000-এর বেশি মানুষ। আর ট্রান্সফ্যাটজনিত হৃদরোগ মৃত্যুতে বাংলাদেশ 194টা দেশের মধ্যে 14তম। সবচেয়ে ভয়ের কথা, বাংলাদেশে এই মৃত্যুগুলোর বেশিরভাগই 40 বছরের কম বয়সীদের, মানে তরুণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। আবার সেই পরীক্ষা যেটার কথা দিয়ে ভিডিও শুরু করেছিলাম। চতুর্থ বিষয়, চেনার পরীক্ষা। অনলাইনে ঘরে ঘি পরীক্ষার অনেক পদ্ধতি ঘুরছে, কিন্তু কোনটা সত্যি ডালডা ধরে? সবচেয়ে জনপ্রিয় আয়োডিন টেস্ট। ঘিতে আয়োডিন দিলে নীল রং হলে ভেজাল, কিন্তু সরকারি ম্যানুয়াল বলছে এই নীল রং ধরে স্টার্চ বা ময়দা, ডালডা নয়। মানে যে টেস্ট ভরসা করে করছেন সেটা ডালডা ধরেই না। আসল রাসায়নিক পরীক্ষাটা আলাদা। গলানো ঘিতে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটু চিনি মিশিয়ে ঝাঁকালে অ্যাসিডের স্তরে লাল গোলাপি রং এলে ডালডা আছে। কিন্তু এই ঘন অ্যাসিড ত্বক পুড়িয়ে দেয়। সরকারি ম্যানুয়ালই বলছে এটা ল্যাবের কাজ, রান্নাঘরের নয়। তাহলে 4টা সত্যি 1 কৌটা ঘিতে। এখন কি করবেন? 1. প্যাকেট উল্টে দেখুন লেখা ঘি নাকি নন ডেইরি ভেজিটেবল ঘি, দুটো আলাদা জিনিস। বিএসটি এর সিল আছে কিনা, উপাদানে হাইড্রোজেনেটেড তেল আছে কিনা দেখুন। গবেষণায় ব্র্যান্ডেড নমুনাগুলো তুলনায় পরিষ্কার ছিল, তাই খোলা অস্বাভাবিক সস্তা খাঁটি ঘিতে বাড়তি সতর্ক হন। 2. অনলাইনের আয়োডিন বা গন্ধের টেস্টে ডালডার ব্যাপারে চূড়ান্ত ভরসা করবেন না, ওগুলো বড়জোর ইঙ্গিত। সত্যিকারের নিশ্চয়তা চাইলে স্বীকৃত ল্যাবে পরীক্ষায় একমাত্র নির্ভরযোগ্য পথ। ঘি একটা উদাহরণ মাত্র, যেখানে বেশি দাম আর খাঁটি লেবেল নিশ্চয়তা দেয় না। সেখানে ভয় নয়, পার্থক্যটা জানাই আমাদের রক্ষা। ভাবুন, বড়রা যদি বেশি দামেও ঘিতে ঠকে, তাহলে আমরা সবচেয়ে বেশি যেটা বিশ্বাস করি, বাচ্চার খাবার, তাতে কি? পরের ভিডিওতে শিশুর খাদ্যে পাওয়া ভারী ধাতু আর প্রতিটা বাবা মায়ের জানা দরকার এমন FDA তথ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি।